কি সুন্দর প্রাকৃতিক দেশ, সবুজ ঘেরা। তোমাদের কি হারাইছো? কি হারাইছো? কোথায়? এখন দেখো ওইদিকে, এদিকে যে দেখো, দেখো আসো, কোথায় হারিয়ে গেছে? ওই যে গরু, ওই যে ওই তো গরু হারালাইছে। কোন দিকে গরু রাখছো? আচ্ছা, দেখি আমরা গরুটা খুঁজে পাই কিনা, দেখি। আপনারা সাথেই থাকুন। হ্যাঁ, কত সুন্দর মুগ্ধকর পরিবেশ, পাহাড়ে ঘেরা। মনে হচ্ছে আসমানটা পাহাড়ের সাথে মিশিয়ে আছে। এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এটা আল্লাহ তাআলার, যেটা কোনো টাকা লাগে না, পয়সা লাগে না। এত সুন্দর সুন্দর দৃশ্য, আহ কত সুন্দর। অথচ আমরা কয়েক কোটি টাকা খরচের জন্য, কত লক্ষ টাকা খরচ করার জন্য আমরা কত জায়গায় যাই। নিজের দেশ উপভোগ না করে যারা বিদেশে যায়, তারা কিছুই লাভ করতে পারে না। কত সুন্দর লাইফস্টাইল, সিনেম্যাটিক ভিডিও, সবাই সবার মতো করে যাচ্ছে, সবাই ঘুরতে আসছে। আসসালামু আলাইকুম ইউটিউববাসী। আমি বাংলাদেশের একজন সন্তান। নাম আমার সোহেল। কেউ বলে রানা, কেউ বলে আহমেদ, আবার কেউ বলে অপূর্ব, আবার কেউ বলে নীরব। আসলে আমি নিজে জানি না আমি কি। তবে ঘৃণা করতে জানি না, কাউকে দোষারোপ করতে জানি না, কাউকে তিরস্কার করতে জানি না। এখন শান্ত হয়ে গেছি, কারণ সত্য পথে চললে, সঠিকভাবে চললে মানুষের কাছে মূল্য পাওয়া যায় না। মানুষ একটা অদ্ভুত অদ্ভুত প্রাণী, অদ্ভুত। যদি খোদা তাআলা মানুষের মুখ বন্ধ করার, যদি সবাই যদি একটা বোবার মতো যদি থাকতো, তাহলে আমার মনে হয় যে এই জীবনে কিছু মানুষ সুস্থ অবস্থায় থাকতে পারত। আমি এখন কোথায় আছি? চিরসবুজ পাহাড় পর্বতে ঘেরা, উপরে আসমান, নিচে জমিন, তার মধ্যে আমি এমন একজনের গড়ায় সৃষ্টি। তার পাশাপাশি এই পৃথিবীতে আমার মতো যে বস্তুগুলো আছে, তারাও আমার মতোই মানুষ। কিন্তু মানুষ হলে কী হবে? কথাবার্তা, চাল চলন, সব কিছুই মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য। শুধু পরিচয় আমরা একজন মানুষ। মানুষ কত কিনা জানে। কেউ রাজনীতি জানে, কেউ পড়াশোনা করতে জানে, কেউ ক্ষেত খামারে কাম করে, কেউ বা আবার মঞ্চ কাঁপায়, কাউরে আবার মানুষে মানুষে তার পিছনে চাকরি করে, সেলুট মারে, তাকে তার খাওয়ার দাওয়ার হতে এভরিথিং সব কিছু তত্ত্বাবধানের জন্য বহু রকমের মানুষ আছে। আবার কিছু কিছু মানুষের জীবনে বউ নাই, সংসারও নাই,
আবার টাকা পয়সাও নাই। এসব কিছু মানুষ আছে আধ্যাত্মিক এবং দর্শন। ওই যে যখন অনুপ্রেরণা কথাগুলা হয়, যখন ওই যে ভালো মানুষগুলা যখন পরিত্যক্ত হয়ে যায় তার কাছের মানুষগুলা থেকে, এবং কিছু কিছু মানুষের আদার্স মানুষগুলোর সাথে জড়িত হয়ে যখন কথা বলে, তখন অনেকেই কষ্ট পেয়ে যায়। তারপর আস্তে আস্তে বদলাতে শুরু করে। তখন সে হয়ে যায় একাকার, হাহাকার। বাস্তবতা, কর্মের ফল কখনো বিফলে যায় না। আমি এমন একটা জায়গায় আছি যে মনে হচ্ছে পিছনে কোনো কিছু ডাকতেছে জোরে জোরে। ওই যে সিংহ টিঙ্গ কি জানি বাঘ টাক বলে, নাকি গরুর আওয়াজ বলে, তাও বুঝতে পারতেছি না। তবে পশুর আওয়াজে শুনতে পাচ্ছি। যা হোক,